হলো লালিগোরাস ভিউ পয়েন্ট। নিচে নামা যায়, আমি তো নিচে নামবো না। টুরিস্টের গাড়ি আছে প্রচুর। এই লালিগোরাসে এই শীতকালে, গত শীতকালে আমরা এখানে পিকনিকে এসেছিলাম। ওই সাইডটাতে ওই মূর্তি নদী দেখুন এই সাইডে এসেছে, যেখানে নদীটাকে আপনি ছুঁতে পারবেন, নিচে নামতে পারবো আমরা। নিচে নামার পথ হলো এই সাইডে, এই সাইডে দিয়ে অনেক তেরা বেঁকা পথ আছে। আমার স্কুটি একদিকে সুবিধা কি, এরকম ভিউ পয়েন্টে না টুরিস্ট থাকে, তাহলে সোলো ট্রাভেলিংয়ের সমস্যা নেই। ওই যে নিচে হোমস্টে না কিছু একটা আছে, নিচে নামানোর পথ আছে, কিন্তু ওই যে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে ফ্যামিলি নিয়ে যাচ্ছে অনেকে। ওই যে বাচ্চা এখানে ফ্যামিলি নিয়ে আছে একদম, আর একটা ফ্যামিলি এদিকে নামলো। এখানে বৃষ্টি নেই অন্তত, আমি অর্ধেকটা ভিজে গেছি। যে এই পথ আছে, এভাবে 4 হুইলার 2 হুইলার সব দিয়ে নদীর উপত্যকায় নামা যেতে পারে, অসুবিধার কোনো কারণ নেই। আর এই যে 4 হুইলার্স আছে অলরেডি নিচে, ফ্যামিলি নিয়েও গেছে অনেকে। এই হচ্ছে লালিগোরাস। এই মূর্তিকে কেন্দ্র করে আবার ওইদিকে মূর্তি নদীতে মূর্তি, ওখানে ব্রিজ রয়েছে ওই সাইডটায়, লাটাগুড়ি ফরেস্টের ওই কাছে বাতাবাড়ি। আমার চুল ভিজে গেছে, ওই রকি আইল্যান্ডে পুরো মাথা ভিজে গেছে, হেলমেটটাও ভিজে গেছিলো, একদম সেটে গেছে চুলগুলো, ড্রেসটাও হালকা ভেজা আছে। তো এখন আছি লালিগোরাসে, মূর্তি নদীর শব্দ। এটাকে বলা যায় নদী উপত্যকা, তো এটা রিভার স্পার। যদি ভালো ক্যামেরাওয়ালা মোবাইল থাকতো তাহলে এই পরিবেশে দুর্দান্ত ফটোগ্রাফি হতো, কিন্তু আমার কাছে সেটা নেই। নদী উপত্যকা এত সুন্দরভাবে সবুজ হয়েছে, কি আর বলবো। রিভার স্পারগুলো দেখুন, সবুজ একদম, দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ সত্যি। এই ব্যক্তিও ফটোগ্রাফি করছে। এখন যেহেতু অফ সিজন, তাই স্ট্যান্ডে কোনো ভাড়া দিতে হচ্ছে না। 2-একটা দোকান রয়েছে, মোমোর দোকান, চায়ের দোকান, আর পান সুপারির দোকান রয়েছে, আর এই লোকাল টুরিস্ট রয়েছেন আশেপাশেরই, জাস্ট শর্ট ট্রিপের জন্য এসেছেন, সময় কাটানোর জন্য। লালিগোরাস ভিউ পয়েন্ট, যেখানে সেলফি পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গায় তো এটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে অন্তত, যে জায়গা বিশেষে জায়গার নাম অনুসারে সেলফি পয়েন্ট করা। তো এখানে লেখা আছে আই লাভ সানসিং। উঁচুতে আছি, সমস্ত কিছু দেখা যাচ্ছে। ওই সাইডে রকি আইল্যান্ডে একদম দেখুন মেঘ, সুন্দর, মানে পরিষ্কার হয়েছে, উপরে মেঘ, নিচে সবুজ, মাঝখানেরটা সাদা মেঘ। কিছুক্ষণ আগে পুলিশের গাড়ি এসেছিল, তারা চলে গেছেন। তো ভালো লাগছে, ভয়ের কিছু নেই, অন্তত এইসব পিকনিক স্পটগুলোতে জনবহুল সবসময় টুরিস্ট থাকে, তাই আমার মতো ট্রাভেলারদের পক্ষে এটা সুবিধাজনক। আর একদিকে রয়েছে মূর্তি নদীর উপত্যকা, এবং
দুদিকে দুটো উঁচু স্পার, আর এই উঁচু স্পারটাই রয়েছে শামসিং ভিউ পয়েন্ট, আর নিচে রয়েছে লালিগোরাস। এখানে দেখুন চা বাগান, একদম সবুজ চা বাগান, যেখানে এটা বাস স্ট্যান্ডও বটে। এখন চলে যাচ্ছি, রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, তাই ক্যামেরাটা ভীষণ নড়ছে। লালিগোরাস থেকে এখন চলে যাচ্ছি। রকি আইল্যান্ড আর লালিগোরাসের মধ্যে পার্থক্য প্রবাবলি 3 কিলোমিটার। সন্ধ্যে 7টার পর এই রাস্তায় আসা হচ্ছে প্রহিবিটেড। আর পুলিশ এসে পেট্রোলিং করে গেল। পুলিশ রাজ্যে যেসব ঘটনা ঘটছে, তো যাক গিয়ে প্রশাসক খুব ভালো দায়িত্ব পালন করছে, তো ভয় নেই। অন্তত ট্যুরিস্ট স্পটগুলো, পিকনিক স্পটে সোলো ট্রাভেল করাটাও ভয় নেই, কারণ পুলিশ আসছে, আর হচ্ছে অনেক ট্যুরিস্ট রয়েছে, ম্যান হিউম্যান সমস্ত কিছুই রয়েছে, সবাই পুরুষ নারী সবাই রয়েছে, তো ভয় নেই। এটা হলো লালিগোরাসের রাস্তা। মেন রোডে উঠে পড়েছি, বৃষ্টি পড়া শুরু করেছে, তো বরাবরই আমি ভিজবো। পেছনে শামসিং রয়েছে, শামসিংয়ের বাজারটা রয়েছে। শামসিংয়ে হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লাস্ট স্টেশন বলতে পারেন। ওখানে লেখা আছে বাই বাই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, থ্যাংক ইউ ফর কামিং ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এরকম লেখা আছে। তার মানে এটা সীমানা। তারপরে শুরু হবে প্রবাবলি কালিম্পং ডিস্ট্রিক্ট। এই দিকটায় বৃষ্টি নেই, শামসিংয়ের ওখানে বৃষ্টি পড়ছিল হালকা হালকা, এই দিকে আবার বৃষ্টি নেই। মানে অদ্ভুত আবহাওয়া, তাই না?